ঘুমঘুমি করে আজকে রোজ কেরাম করলো মিথ্যাবাদী রোজের বেরোজগার বলছে সর্বত্র মাল খাইবে এ জানে গেলেই মাল পাবো কিন্তু ভোদাদারের মুখে সেই সাপ লাগবে না ও মনে করবে আমি খাবার খাচ্ছি আর নিজে নিজে চোর চোর লাগবে আমি চোর চুরি করে খাচ্ছি আমি রোজাদার না আর যারা রোজাদার ওরা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা স্বাদ পাবে আর ভোগ মারবার খবর আদায় করবে আল্লাহ এই পানিটা খেয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আর বেরোজগার দিয়ে যখন ওই প্লেটে বসবে আপনারা কেউ যদি বসেন সেদিন দেখবেন আপনার নিজের খারাপ লাগবে যে সামনে ধরে কিনে খাচ্ছি কিরম কিরম ভাবে আপনার একটা ভিতরে অনেক সম্মানীয় ছেলে অনেক জ্ঞানী ছেলে নিজের মা ডাকে নিজের ভাবি ডাকে ও খেতে চায় না না তোমার আমি রোজা রাখি আমি খাবো না খেলেও মনটা খারাপ লাগে আমি যদি রোজা রাখতাম তো জান ভরে খেতাম যারা একেবারে মুখ ও সারা মাস রোজা রাখে না কিন্তু প্রতিদিন মসজিদ যেত শুধু খাবার লাগবে রমজান শেষ কেউ যার আমার মসজিদ যা দরকার যা খাবার এক মিনিট টেনে দিয়েছে এই জন্য রমজান চলে গেলে মসজিদের লোক কমে যায় না জি 100 লোক যদি হতো সেখানে 90 জন কমে যায় পুরানো থেকে 10 জন বুড়ো আর 2 জন জোয়ান সেই কজন লাস্টে থেকে যায় সেই জন্য বেহেশতের বাগানে যে বিরিয়ানি করা হয়েছে অরিজিনাল বিরিয়ানি এর মজা আলাদা যদি মনে করেন একটু খাবো তাহলে খেয়ে যান লোক আজমির থেকে ভাত বয়ে নিয়ে আসে কারণ আল্লাহর ওলির দরবারের তাবারকের স্বাদ আলাদা ফুলগুড়ায় গিয়ে শাল পাতায় ভাত দেয় শাল পাতায় মানুষ কি মজা করে খায় হাড় চুষছে শিরা বলতে গিলে বলে এর মজা আলাদা আল্লাহর কসম আমার সঙ্গে 4-5 জন লোক গিয়েছে বড় হুজুরের দরবারে হুজুর বলছে এই ভাত খেয়ে নাও হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান হুজুর বললো ও ভাত খেয়েছো হুজুর ভাত তো খাইনি তা বলছে ভাত দাও শুধু ডাল আর একটা সাদা ডিম এদিকার লোক তো সব সমান বলছে খাওয়া তুই খা আল্লাহ শুনছে বলছে ফের ভাত দেবে ভাত দিয়েছি যে একবার ফের দেবে না আমরা একবার তুলে দিচ্ছি খাওয়ার আগে আল্লাহ রহমত হয়ে গেল সেই ভাত এক মুঠো ভাত হাফ খেয়েছে ডাল খেয়ে ডিম খেয়ে বলছে আমার পেট একদম টাইট হয়ে গেছে বলছে ফিরের দরবারে বসে বলছে খেতে পাচ্ছি না না পারে জল ওই কোটা চেপে খেয়ে দেয় আবার দরবারের ভাত নষ্ট করলে আবার আল্লাহ গুণা দেবে সেই কোটা খেয়ে আজও গল্প কি ভাত রে ঠেলা আছে তুই যদি ওই অহংকার না করতিস যেই কোটা কি খাবো তাহলে আরো একটা তুই খেতে পারতিস যতদিন যাবো হলির দরবারিকার অহংকার করবো না আরে ফুলপুরা উল্টো পাল্টা হতে পারে পীরের নাতিরা গন্ডগোল করতে পারে পীরের ছেলেরাও গন্ডগোল করতে পারে কিন্তু দাদা হুজুর পীর কেবলা তো মোজাদ্দেদ জোরে বলে পীরের ছেলেরা সব এক হবে এটা 100 গ্যারান্টি তাই বলে আমার মোজাদ্দেদ জামানকে ভোট দিয়ে পার্টি করে লাঠি করে এদিক করে মোজাদ্দেদ বানাইনি মোজাদ্দেদ হয়নি দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ ডাইরেক্ট মোজাদ্দেদ জামান করে পৃথিবী পাঠিয়েছেন জোরে বলুন আর চিল্লে বলে যদি আমরা বলি যে ফুরফুরার পীর আর নেই শেষ ফুরফুরাও শেষ বিরাট মানে নোংরা কথা আমরা ফুরফুরা মানি না ফুরফুরা মানতে হবে না একটা কথা শুনে রেখে দাও তুমি যদি বলো ফুরফুরা নেই ফুরফুরা শেষ তাহলে আদম নবীর মানা যাবে না যাবে না কেন যাবে না আদম নবীর ছেলে তো আদম নবীর মানি না খেলাপ চলছে তাহলে আদম নবীর অস্বীকার করে নূহ নবীর বেটা নূহ নবীর মানি না আল্লাহ বলছে নূহ কিস্তি ছাড়ো ও তোমার মানছে না ব্যবস্থা আমি করবো তাই বলে আমরা নূহ নবীকে অস্বীকার করবো আমাদের নবীর বাচ্চা ছাড়া ভাই ফেরা চাচা ভাইরা নবীর মানি না তাই বলে আমাদের নবীকে অস্বীকার করা যাবে তাহলে কত বড় মুখ হলে বলে শেষ কিচ্ছু না দাদা হুজুর সব তোর কপালে আগুন লাগবে আগুন লাগবে 10টা ছেলের ভিতরে 2টো বিয়ারা হতে পারে 5টা নাতির ভিতরে 3টে বিয়ারা হতে পারে তাই বলে মোজাদ্দেদ জামানের দোষ দেওয়া জোরে বলেন যাবে না এটা মাথায় রাখবেন
ফুরফুরার দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ মোসাদ্দেদ করে পাঠিয়েছিলেন বলে জেলায় জেলায় ওয়াজ হচ্ছে, জেলায় জেলায় বক্তব্য হচ্ছে, জেলায় জেলায় মসজিদ হয়েছে, জেলায় জেলায় মাদ্রাসা হয়েছে। আল্লাহর কসম, মোসাদ্দেদ জামানের দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস খুলে দেখেন, কত হাজার হাজার মসজিদ মাদ্রাসা কত জায়গায় করে গেছে, কোথায় না কোথায় হেঁটে দিনে দাওয়াত দিয়ে গেছে। তবে তো টুপিদারি খুঁজে পেয়েছি। হ্যাঁ, ওয়াজের জন্মদেশ তো ফুরফুরার থেকে। ওয়াজের জন্ম কোথায়? আর জোরে বলে, ফুরফুরার থেকে জন্ম হলো। অন্য দেশে ওয়াজ হয় না। ইরাকে ওয়াজ হয়, আফগানিস্তানে ওয়াজ হয়, পশ্চিম পাকিস্তানে ওয়াজ হয়, ভারতের বক্তারা যায়, তুরস্কে হয়, ইন্দোনেশিয়া হয়, ফিলিস্তিনে হয়, জোরে বলে হয়। আজকে তারা বাগান সাজিয়েছে, মুখ্য সেই বাগানের স্টেজে বসে আমি ঠিক ফুরফুরার দাদা হুজুর মানি না, তুই তোর বাপের মানি না। দাদা হুজুরের মোসাদ্দেদ করেছে কে? তোর বাপ না আল্লাহ? কে করেছে? আল্লাহ করেছে। নাতি পুতা উল্টো পাল্টা হতে পারে, দাদা হুজুরকে অস্বীকার করা জোরে বলে যাবে না। তাদের জন্য টুপি পেয়েছেন, খাজা বাবাকে মানি না। খাজা বাবা না যে তুই কোথায় থাকতে, তো ছদ্মপুরুষ তো তিনপুরির নাম বারবার ম্যাথরে যাবে। তিনপুরির নাম বলি কোথায় যাবে? ম্যাথরে। আমার বাপের নাম আব্দুর রহিম, তার বাপের নাম আব্দুর রাজ্জাক, তার বাপের নাম আব্দুর রউফ, তার বাপের নাম নিতাই, তার বাপের নাম গৌতম, তার বাপের নাম স্বপন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই হিন্দুদের সর্দার, মোল্লাদের সর্দার, হিন্দুর মন্ডল, মোল্লাদের মন্ডল আছে না? একটা কথা মাথায় রাখেন তো, খাজা বাবা হিন্দুস্তানের প্রথম মুসলমান। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের প্রথম মুসলমান। ইতিহাসগুলো জানবেন, তবে ভালো লাগবে। পীরদের মানার সিফাত আপনার ভিতরে আসবে। এখন বাপে জন্ম দিয়েছে, আল্লাহ প্রচার করার জন্য খাজা বাবার বিরাট মার খেতে হয়েছে। বলছে বুড়ো আজান দেয়, বুড়ো উজু করে কি বলে, পানি বন্ধ কর, সাগরের পানি বন্ধ কর। বুড়ো বলছে আর বদনা নিতে দে, বলছে না। চারিদিকে পরি ঘিরে গেল, পিতৃরাজের লোকজন বললাম নিয়ে। আল্লাহর কুদরত, ঝড় উঠলো, ওরা সব চোখে বালি ফালি করে কে কোথায় শুয়ে পড়লো, কে কোথায় পালালো। খাজা গরিবে নওয়াজ আর বদনা পানি তুলে নিয়ে চলে আসলো হজরায়। ইতিহাসে পাওয়া গেছে পুরো ওই রানা সাগরের পানি সব শুকিয়ে গিয়েছিল। জোরে বলো, আরে জোরে বলো। কি করে লোক জাগে জাগে মুসলমান হলো দেখে। পানি যখন পাচ্ছিল না, এরা সারা এলাকার লোক গিয়ে দেখছে গরুর দুধ নাই, ছাগলের দুধ নাই, মানুষের দুধ নাই, পুকুরি পানি নাই, কুয়া শুকনো, সাগর শুকনো। এক বন্যা পানি, এক সাগর পানি বন্যার ভিতর ঢোকে। যারা বলেন ঢোকে, খাজা বাবা ঢুকে যারা ঢোকায়নি। সাধে লোক ওখান যায় 8,000-10,000 টাকা খরচা করে সাধে যায়। যদি বলেন গাঁজা খায়, তোর ভাই তো গাঁজা খায়, তোর বাপ তো গাঁজা খায়। গাঁজা খাজা বাবা খেতে বলেনি, খাজা মেহেদীর চিশতি সেজদা করতে বলেনি, খাজা মেহেদীর চিশতি ঢোল বাজাতে বলেনি। মানুষ যদি করে তাতে কি খাজা বাবার দইতে বাজায়? জোরে বলেন যায়। ফুরফুরায় গাঁজা খায় না কেন? বসিরহাটে গাঁজা খায় না কেন? কারণ তাদের নাতি পোতা ভাই বোনেরা ছেলেপুলে আছে, গাঁজা খেলে দাঁতও যাবে, থবনাও যাবে। খাজা বাবাকে পাঠিয়েছিল আল্লাহ রসুল আরব থেকে, তার কোনো বংশধর নাই, কিচ্ছু নাই। সে ওখানে পড়ে গেছে, মানুষ মহব্বত করে একটা সুন্দর ঘর তৈরি করে দিয়েছে। কিন্তু খাজা বাবার বেটা নাই, খাজা বাবার ছেলে নাই, 4খানা মেয়ে নাই, 4টে জামাই নাই। তাই খাজা বাবার দরবারে ভণ্ড ভরে যেতে পারে, সেজদা করতে বলে। তাই বলে খাজা বাবার দোষ নাই, খাজা বাবা পবিত্র, খাজা বাবা আল্লাহর ওলি। জোরে বলবো, আরো জোরে বলেন। মুটিয়ারি শুয়ে আছে আল্লাহর ওলি, ক্যানিয়ে শুয়ে আছে জিন্দাওয়ালি। সেখানে ক্যানিয়ে গাঁজা খেতে পারে না, সেজদা করতে পারে না, কারণ ক্যানিয়ে তার নাতিপতা না। ক্যানিয়ে নাতিপতা আছে যে আমার দাদুর কবরে গাঁজা খেলে হবে না বলে। গুটিয়ারি গাছের কেউ নেই, জিন্দাওয়ালি সবাই ঘিরে গেছে, কিন্তু জিন্দাওয়ালি তো ওলি আছে। হাড়োয়া করাটা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, 4টে বেটা নাই, 6টা মেয়ে নাই, 7টা জামাই নাই, ওখানে আছে শুয়ে জিন্দাওয়ালি। দাদা হুজুর পীর কেবলা হাড়োয়া করাটা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজার জিয়ারত করতে। জোরে বলুন, আরো জোরে বলুন। আজকালকার পীর না, এইজন্য আল্লাহর ওলিরা সত্য।
আল্লাহ ওলিরা সত্য। পৃথিরাজ হাজার হাজার জাদু করলো, কোনো জাদু খাটছে না। সব ছাড়তে, যে ছাড়তে, সে ছাড়তে, শেষ বেশ। পৃথিরাজ বলল, এ করো, যোগী জয়পাল, চলো বুড়োর গিয়ে মাথা কেটে দাও। সবাই আসছে বুড়োর মাথা কাটবে। ইতিহাসে লেখা আছে, এরা যখন মরুভূমির উপর দিয়ে আসছে বুড়োর মাথা কেটে নেবো বলে, আল্লাহর কুদরত, যে কজন আসছিল সব কজনের উটগুলো শুয়ে পড়েছিল। বইতে লেখা আছে উটগুলো শুয়ে পড়লো। উট যখন শুয়ে পড়েছে, এরা উটের ধরে টানছে, শুয়ে ফেলে দিচ্ছে। তলার যত রকমের কৌশল আছে সব কৌশল করলো, ব্যর্থ হয়ে গেছে। উটের মেরে মেরে নাক টাক ফাটিয়ে দিল। লাস্টে এরা চলে গেল। কোথায় এখন বুড়ো তার ঠিক নেই, উট তো পড়ে গেছে, কি করবো? পৃথিরাজের কাছে গেল, বলছে শোন, উট শুয়ে পড়েছে, তবে একটা কথা বলি, চাপা কলে কারোর সঙ্গে বলবি না। উটের মারতে হবে না, ফেলতে হবে না, উট উঠে যাবে। বুড়োর গিয়ে খুঁজে ধরে বুড়োর কাছে অন্যায় স্বীকার করবি, তার জীবনে আপনার মারবো না, আপনার কাছে আসবো না। আপনি একটু বলেন উটগুলো উঠে যাক, আমাদের বিশ্বাস আপনি বললে উট উঠে যাবে। আল্লাহর ওলি বললেন, যা, তারা অন্যায় স্বীকার করলি যেহেতু, তোদের যাওয়ার আগে উট উঠে যাবে। এরা যাওয়ার আগে গিয়ে দেখছে উট উঠেছে বটে, কিন্তু অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, খাজা বাবার দিকে না। জোরে বলুন। উট বলছে, যদি চলে যাস তো আয়, যদি উট ফেস পাবো। এই কলকিন বুঝতে পারছিস? বলছে উঠে যাবে। যারা বড় 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 লোক হয় না, তারা ধরা যায়। এখানে একটা বড় মিডিয়া আছে, চোখ করে বসে আছে। যাই হোক, আল্লাহ আরো বড় করুক। তো আমি যে কথা বলছিলাম, এরা ওই পৃথিরাজের কাছ থেকে যুক্তি শুনে উঠ উঠ না তুলে ঘুরে আসলো। খাজা বাবা বললো, যা, উঠ উঠে যাবে। উঠ সাঁ করে উঠে ওই দিকে ঘুরে দাঁড়িয়েছে। উঠের তামান্না যদি ফের ওইদিকে ঘোরা, শেষ হবো। মাচিস তো সব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। জানোয়ারে মানুষ চিনেছে না চিনে? পশুই মানুষ চিনেছে, কিন্তু মানুষই মানুষ চিনেছে। আমার কলিজার টুকরারা, তাই মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আলাদা, ছোট হুজুর পীর কেবলা কিন্তু মুজাদ্দিদ না। মেজো হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, শাদলা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, না হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এরা মুজাদ্দিদ না। আল্লাহ পাকের মুজাদ্দিদের কলিজার টুকরা সন্তান, এরা ছিলেন বড় বড় আল্লাহ ওয়ালা, এরা ছিল ভালো মানুষ, এরা ছিল আল্লাহর ওলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খুব খারাপ লাগছে? এই জন্য আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি। এই ফুরফুরা পীর নেই, ফুরফুরা শেষ হয়ে গেছে, আর একটাও আল্লাহর ওলি নেই, বেকার। এই কথাটা না বলে আগে আপনি ওলি হন, ওলি হয়ে ফুরফুরে যান, গিয়ে তবে বললে সাজবে। আপনি একজন মুখ্য কোনো সুরো জানেন না, যখন বলতে পারেন না, ফুরফুরা ওলি নাই, এ কথা আপনার মুখে সাজে না। ওলি চিনতে গেলে আগে ওলি হতে হবে। মাস্টার চিনতে গেলে আপনার মাস্টার হতে হবে। স্বর্ণকার সোনা চিনতে গেলে আপনার স্বর্ণকার হতে হবে। যদি মুখ্য হয়, একটা ওই সিটি গোল্ডের দুল ঘুরিয়ে পেয়েছে, কাদায় গিয়ে ছুট স্বর্ণকারের গিয়ে বলছে সিটি গোল্ড ভালো, 3 টাকা দাম। কাজ কাম কামাই করে আমি সোনার ভিতরে ছুটি আসছি, যদি স্বর্ণকার ঘুরিয়ে পেতো লাঠি মেরে ফেলে দিত। এরকম দুটো একটা সাধারণ লোক এই ফেঙাতে পড়ে না, পড়ে না, মাটি খুঁজতে খুঁজতে সিটি গোল্ডের একটা ঋণ ঘুরিয়ে দিয়েছে। সেই কাজ ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, কাজটা ছেড়ে দিল, দিব্যি শেষ হয়ে গেল। এই জন্য পীর হলে ফুরফুরায় গেলে পেট চেনা যাবে যে কে পীর কে পীর না। যেহেতু পীর হওয়ার ক্ষমতা তৈরি করতে পারেনি, আল্লাহ যদি ক্ষমতা দেয় তো পীর হলে হতে পারি, আর নবী হতে পারবে। পীর হলে হতে পারি, যেদিন পীর হব সেদিন ফুরফুরা বিরুদ্ধে কথা বলবো। সেদিন পীর হবো সেদিন ফুরফুরা বিরুদ্ধে কথা বলবো। তাহলে এখন কি করবো?
আল্লাহর ওলি থাকলে আছে, আল্লাহর ওলি হলে হতে পারে, আমার গুরমি করা দরকার নাই। আমি জানি নিখুঁত আল্লাহর ওলি আমার হুজুর পীর কেবলা ছিলেন মুসাদ্দেদ জামান। তো আল্লাহ পাক পাঠিয়েছেন, হুজুরের কথা মানে ওলি বলা যাবে না। আল্লাহ যারা মুসাদ্দেদ করেছেন তিনি মুসাদ্দেদ। মানে যদি ভালো না লাগে, যার ভালো লাগবে তার সঙ্গে চলবো, খারাপ বলা যাবে না। নিজেকে খারাপ বলবে, সবাই ভালো আমি খারাপ, সবাই বড় আমি ছোট, সবাই ইমানদার আমি বড় গুনাহগার। ইন্নাল্লাহ ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার যদি করছো জুতো খেয়ে মরছো। যে লোক জুতো খেয়ে মরে তার নাম কি বলো? আরে একটা বলেন, এরা শুধু নমরুদ বলবে, এরা সব জানে। বলবেন নমরুদ, নমরুদ কি জন্য জুতো খেলো? অহংকার করে, অহংকার করে। একবার জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নিজের পুঁজি বাড়িয়ে মৃত্যুর জন্য রেডি হওয়া দরকার আছে না? নিজের পুঁজি বাড়িয়ে মৃত্যুর জন্য রেডি হন। কে কখন মরে যাবো জানি না, সেই জন্য আপনাদের গ্রামে যদি মক্তব থাকে সেখানে দান করবেন, মসজিদ থাকলে সেখানে দান করবেন, মাদ্রাসা থাকলে সেখানে দান করবেন। বলবেন আল্লাহ এটা আমার জন্য, এটা আমি আপনার কাছে জমা দিলাম। আমার মায়ের জন্য 2000 টাকা পাঠালাম, আব্বার জন্য 2000 টাকা পাঠিয়ে দিলাম মসজিদ বা মাদ্রাসায় বা মক্তবে। তাহলে কি হবে? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি আমার মাদ্রাসায় যেতে চান ভাষণতেই, তাহলে 9 জানুয়ারি সকাল 8টা থেকে বেলা 4টে পর্যন্ত বা 2টো পর্যন্ত, 2টো বলে 4টে হয়ে যাবে, জলসা আছে দিনের বেলা, যাবেন 9 জানুয়ারি। 9 জানুয়ারি, 8-এর পরে 9, 8, 9 জানুয়ারি মাসের 9 তারিখ সকাল থেকে জলসা যাবেন। যতক্ষণ আল্লাহ জোটাই তাবারক খাবেন, দোয়া করবেন, চলে আসবেন। আর যদি মনে হয় হুজুর আমার একটা মেয়ে আছে ভর্তি করবো, বাংলা মাধ্যমিক পর্যন্ত উপশ্রী কন্যাশ্রী সব আছে, বিয়ে হবে, প্যান্ডেলের টাকা দেওয়া হবে, জামাই বিদায় টাকা দেওয়া হবে ওখানে করলে। কারণ এই নেশায় করে মুসলমানের ঘরে ছেলে মেয়েগুলো সব অন্যদিকে পাঠিয়েছে, মাদ্রাসায় দেয় না। আর মাদ্রাসায় যখন পড়াবে না তখন কিন্তু বাবা মার কবরে আযাব বন্ধ হওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ বলেছে বাচ্চা তুই দোয়া কর, আল্লাহ রাসূল বলছে বাপের কাছে করে কলমা শোনাও, সূরা ইয়াসিন পড়ো, কবরের আযাব মৃত্যুর আযাব 70 বার দূরে সরে যাবে। এছাড়া রাসূলুল্লাহ বলেছে বাচ্চা তার বাপের জানাজার ইমাম হবে, কারণ জানাজার ইমামতি করবে। এজন্য হাফেজ হওয়ার দরকার নাই, মাওলানা হওয়ার দরকার নাই, কোরআন শরীফ জানবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, জানাজার নিয়ম কানুন জানবে, জানাজার দোয়া জানবে, ওই বাচ্চা তার বাপের জানাজার ইমাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেই জন্য আমি আর বাড়াবো না, প্রচুর বিরিয়ানি এরা জোগাড় করেছে, বিরিয়ানি দেওয়া হবে। আমরা এখন সবাই মিলে একটুখানি আগামী বছরে নিজের পুঁজি বাড়ানোর জন্য, নিজের পুঁজি বাড়ানোর জন্য একটুখানি দান করব, নিজের পুঁজি বাড়ানোর জন্য। আচ্ছা, আর একটা কথা বলি, আপনারা রাগ করবেন না, এই যে সাদা তুলতে বলেছে কে? কারু বাপ বলেছে না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে চাঁদা তোলো, কেন? টাকা আমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। পৃথিবীর যা কিছু আছে আমি সব দিয়েছি, এই কথা সত্য না? এইবারে আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআন শরীফ। ওরা যদি ফেরত থেকে আমার টাকা দেয় 1 টাকা করে, আমি ওদের ঘুরিয়ে দেব 10 টাকা। এইজন্য আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে না দেয়নি? এর বলে কিছু লোক শয়তান বলে এইবার চাঁদা তুলবে, চল চলে যাই।
কেন কোরআন বিরোধী কেন? কোরআন বিরোধী কেন? নামাজ পড়া আল্লাহর অর্ডার, কিন্তু অনেক লোক পড়ে না, আবার মাঝে মাঝে পড়ে। আপনারা দান করতে পারেন না, আবার মাঝে মাঝে করেন। এ জলসা না দান ও জলসা, সেই সেবারে কোটারি 1 টাকা দিয়েছিলাম, তার মানে আমার তো দানের খাতায় নাম আছে। 1 বছর নামাজ পড়িনি, রমজান মাসে পড়েছিল, আমার নামাজের খাতায় নাম আছে। মাথায় রাখবেন, আমরা এই ওর ভিতরে ঈমান আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাই এই জলসায় সামনে বছর চলবে, বিরিয়ানি আপনাদের দিতে হবে। এই রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে এই একটা নাম আছে, এইগুলো আমাদের এখন সহ্য হয়। চা আরো খাবার আমাদের শোনেন, এই বারগা 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 নাম শুনেছেন? এই নবীর মেম্বারে বসে বলতে বারগার লোক কাজ করতেছে, বুঝলেন? 8টা গরু, কিন্তু 8জন লোক এসেছে। বুঝলেন, আমার একটা গরু বলছে যে দান করলে আমরা জীবনে ঠকি, যেখান থেকে টাকা জোগাড় হয়ে যায় আল্লাহ আগের চেয়ে অনেক ধনী করে দিয়েছে। 8টা 9টা 10টা গরু, যে আমরা রাসূলুল্লাহর উম্মত, আমার নবীর আলোচনা শুনবো, বছরে একটা গরু দেবো। আমি আপনার কাছে বললে একটা হবে? 1 বছর পরে দেবে, আল্লাহ রাসূল করতে। আর এই মাঠে তো ঘাস আছে, বাজার থেকে 3-4 মাস আগে একটা বাচ্চা থেকে গরু কিনে যাবেন, মাসে ঘাস খাওয়াবে আর বাড়ি থেকে তুলবে, 50-60 কেজি পেলাম বলে দিচ্ছি। আপনাদের কাছেই বাজার, সংসারের বাজার থেকে কালীগঞ্জে আরো বলবো, হ্যাঁ লম্বা করা থেকে রোনা থেকে নিয়ে নেবে, যেন যেন দেবে লোক রাজকন বলে জল সার করে চুল তকবীর দেন না, নারী তাকবীর, আতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। এর ভিতরে একটা গরু দেবে, ছেড়ে বেটা দেন। গজল তো আমি বলবো, গজল তো বলবো, গজল বলুন, এমনি গজল না বলে আমি মুটি বলিয়ে সব বলিয়ে না, চিন্তা করুন। একটা গরু একজন বলবো, বাপ বলিস একটা গরু, 8টা দিতে হবে না। আমি আল্লাহর রাস্তায় বলবো।